যেখানে এতদিন ধরে যারা আপনাদের অত্যাচার করেছে, নির্যাতন করেছে, আওয়ামী লীগের সেই দস্যুরা তারা আজকে পালিয়ে গেছে, তাই না? কে পড়াইছে? হাসিনা পালাইছে। কে পড়াইছে বলে? এখন সব দেশে বাংলাদেশে উঠে একটাই কথা, যে পড়াইছে পড়াইছে, তাই না? কেন পালিয়েছে? দেশের উপর এত অত্যাচার করেছে, এত নির্যাতন করেছে, এত মানুষ মরেছে, ছেলেদের বাচ্চাদের মেরেছে, যার পরে আজকে তাকে দেশের মানুষ দাঁড়িয়ে দিয়েছে, তাই না? তো আমি বক্তব্য এখন বাড়াবো না, রাজনৈতিক বক্তব্য আমরা সময় দেব। আমি শুধু আপনার কাছে একটাই অনুরোধ করবো, আপনার এমন একটা মাটির মানুষ যে মাটি সব সময় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, কোনদিন মাথা নত করে নাই। এখানে অনেককে হত্যা করা হয়েছে, আমি জানি, অনেকের উপর নির্যাতন করা হয়েছে, বাড়ি ঘর দখল করে নেওয়া হয়েছে, ব্যবসা দখল করে নেওয়া হয়েছে, আওয়ামী লীগের দস্যুরা তারা সেটাই করে। আজকে আমার সেক্ষেত্রে আমরা অশেষ রহমত, আমাদের ছাত্র জনতার উত্থানের মধ্য দিয়ে আমরা সেখান থেকে বেরিয়ে আসতে। এখন আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই, আমরা যেন ঐক্য ভেঙে না ফেলে, বিনষ্ট না করে আমরা যেন আমাদের একটা এখন নতুন সরকার আমরা দায়িত্ব দিয়েছি, ছাত্ররা দায়িত্ব দিয়েছে, তারা দেশটার এই জঞ্জালগুলো সাফ করবেন, সাফ করে একটা নির্বাচনের ব্যবস্থা করবেন। সেই নির্বাচনের মধ্য দিয়ে নতুন করে পার্লামেন্ট সরকার গঠন হবে। আমি আমার সাংবাদিক ভাইরা আছে, তাদের উদ্দেশ্যে একটু বলতে চাই, আপনারা দয়া করে এই উত্তরণের পথটাকে সুগম করবার জন্য লেখালেখি করবেন, যে কণ্ঠকাকীর্ণ যেন কেউ না করতে পারে সেদিকে লক্ষ্য রাখবেন। অনেক সময় আমরা যে কথা বলি সেই কথাগুলো ভুল ব্যাখ্যা দেওয়া হয়, এটা করা ঠিক না আমি মনে করি। যেমন একটা কথা আজকে পুলিশ বলার দরকার আছে, যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি একজন অত্যন্ত সম্মানী লোক। আমরা দেশের প্রতিটা মানুষটাকে সম্মান করি, বিদেশে করে সারা বিশ্বে তার নাম। তিনি নোবেল পুরস্কার পেয়েছেন, নোবেল পুরস্কার পাওয়ার পর তিনি আমাকে, আমি তখন দিয়েছিলেন, আমাদের দেখে বললেন তোমরা ফুলের তোড়া নিয়ে তাকে স্বাগত জানিয়ে আসবে। সেই ছবি এখন আমাকে সেই মানুষকে আমরা দায়িত্ব দিচ্ছি এই দেশের জঞ্জাল সাম করার জন্য। তিনি কাজ শুরু করেছেন, রাতারাতি তো সবকিছু হয়ে যাবে না। এই 15 বছরের যে জঞ্জাল, সেই জঞ্জালকে সাফ করতে সময় লাগে, কিন্তু আপনার 3 মাসের মধ্যে কিছুটা পুরোপুরি সম্ভব। অনেক কাজ করেছেন, তাই না? শান্তি শৃঙ্খলা ফিরে এসেছেন তো? আওয়ামী লীগের লোক কি অত্যাচার করতে পারে? পারেছে না? ভাই আপনারা এতবার বলার পরও কেন ডিস্টার্ব করছেন? একটু সময় দিতে হবে। এখানে হাজার হাজার মানুষ দেখতেছে, এখানে লাইভ দিতেছে। নিশ্চয়ই নির্বাচন হবে, জনগণের সরকার আসবে। আমরা বলেছি যেটা একটু তাড়াতাড়ি করলে ভালো। আরেকটা কথা, পত্রিকা একটু ভুল করে বিভ্রান্তিমূলক একটা হয়তো বা ভুল ছড়ানো হচ্ছে, যে আমরা কি বলেছি সেটা কোট করে বলেছে যে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ থেকে আমরা দিচ্ছি। এই কথাটা সঠিক হয় নাই। আমরা খুব পরিষ্কার করে আমাদের অবস্থা পরিষ্কার করে আমরা বলেছি যে আমরা একটা রাজনৈতিক দল, কে নির্বাচন করবে, কে নির্বাচন কে রাজনীতি করবে, কে রাজনীতি করবে না, সেটা তো নির্ধারণ করবে জনগণ। আমি একটা রাজনৈতিক দল হিসেবে তো সেই নির্ধারণ করতে পারি না। সুতরাং এখানে কোনো ভুল বুঝাবুঝির অবকাশ নাই। আমরা কখনোই কাউকে কোন দলকে নির্বাচন করতে দিতে মানা করিনি, কিন্তু যারা হত্যা করেছে, যারা মানুষ খুন করেছে, যারা অন্যায় করেছে, দেশের আপনার সম্পদ নষ্ট করেছে, বিদেশে টাকা পাঠিয়ে দিয়েছে, তাদেরকে অবশ্যই হাসিনা সহ সকলকে নিয়ে সেখানে বিচার করতে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে, পরিষ্কার করে। আর জনগণ সিদ্ধান্ত নেবেন যে তারা কাকে তারা রাজনীতি করতে দেবেন কি তাদেরকে দেবেন। সেখানে আমরা কেউ নই, আমরা তার দায়িত্ব আমাদের নয়। আমি এত কথা বলবো না। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন,
বাচ্চারা তোমরা ভালো থাকো, তোমরা হচ্ছে আমাদের ভবিষ্যৎ, তোমরা করে উঠবে মানবিক মানবতা নিয়ে, মানুষকে ভালোবাসবে, সবাইকে ভালোবাসতে শিখবে, গুরুজনকে সম্মান করতে শিখবে এবং লেখাপড়া শিখে নিজের পায়ে নিজে দাঁড়াবে। এটাই হোক তোমাদের সবসময়। আর সবসময় যারা মুসলমান আছেন তারা আল্লাহকে মানবেন, যারা হিন্দু আছেন তারা ভগবানকে মানবেন। এইটা আমাদের থাকা উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ আমাদের সকলকে। আবারও দেশের একটি বেগম খালেদা জিয়ার